দূরে তবু কাছে যে যেখানে আছে সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি নতুন একটি গণিতের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এসএসসি পরীক্ষায় 2022 সালে কুমিল্লা বোর্ডে আসা একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই প্রশ্নটি তোমাদের পাঠ্য বইয়ের অর্থাৎ নবম দশম শ্রেণীর পাঠ্য বইয়ের বৃত্ত নামক অধ্যায় থেকে নেওয়া হলো। তো চলো আমরা এক নজর আমাদের প্রশ্নটি দেখে নিই। আমাদের প্রশ্নটা দেখতে পাচ্ছ একটা উদ্দীপক আছে যে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে বিসিডি বৃত্তের বহিস্থ বিন্দু, বিসিডি একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তের বহিস্থ একটি বিন্দু হচ্ছে এ থেকে এ বি ও এসি দুইটি স্পর্শক। আমাদের চেনা চেনা মনে হচ্ছে, হ্যাঁ এইটা আমরা উপপাদ্য 26-এ পড়েছি, মনে পড়েছে। তো এখানে ওবি যদি হয় 5 সেন্টিমিটার হলে বিসিডি বৃত্তের পরিধি নির্ণয় করো। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ যে এখানে একটা কিউআর কোড, দেখো একটা কিউআর কোড দেখতে পাচ্ছ, কুমিল্লা বোর্ড 2020। তো এই কিউআর কোডের বিশেষত্ব হচ্ছে আমাদের যে ইজি ম্যাথ বইয়ের প্রত্যেকটি বিষয়ের পাশে, প্রত্যেকটি টপিকের সাথে, প্রত্যেকটি সমস্যার সাথে করে একটা করে কিউআর কোড দেওয়া আছে। তো তোমরা যারা এই ক্লাসটি সহজে পেতে চাও তারা ইজি ম্যাথ বইয়ের এই প্রত্যেকটা পেজ থেকে কিউআর কোড স্ক্যান করতে পারো। তার মানে যারা ইজি ম্যাথ বইটি এখনও সংগ্রহ করোনি, দ্রুত সময়ের মধ্যে সংগ্রহ করে নাও এবং স্ক্যান করে তোমার যে সকল সমস্যাগুলো আছে সমাধান করে নাও। আর কথা না বাড়াই আমরা আমাদের এই প্রশ্নের দিকে একটু মনোযোগ দিই। তো এখানে ওবি সমান হচ্ছে কত বলতো? 5 সেন্টিমিটার। তাহলে বিসিডি বৃত্তের পরিধি নির্ণয় করো। ওবি, দেখো এই ও হচ্ছে বৃত্তের কেন্দ্র আর বৃত্তের নাম হচ্ছে বিসিডি, তাহলে ওবি হবে হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। কী হবে বলতো? বৃত্তের ব্যাসার্ধ। তো আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ যদি হয় আর, তাহলে পরিধির সূত্র হচ্ছে 2πr। পরিধির সূত্র কি বলতো? 2πr। আমরা জানি বৃত্তের পরিধি 2πr, যেখানে বৃত্তের ব্যাসার্ধকে আর ধরা হলো। তাহলে বিসিডি বৃত্তের ব্যাসার্ধ ওবি সমান আর সমান 5 সেন্টিমিটার, পরিধি হচ্ছে 2πr। আর এর পরিবর্তে আর এর ভ্যালুটা বসাই দিলাম 5, হিসাব করো 10 পাই। এখন তোমার তো পায়ের মান জানো 3.1416, সেই মানটাকেও বসিয়ে দাও। দেওয়ার পরে জাস্ট এটাকে ক্যালকুলেটর তুমি মাল্টিপ্লাই করো, অ্যান্সার চলে আসে 31.461 সেন্টিমিটার প্রায়। এটাই হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট বিসিডি বৃত্তের পরিধি। আমাকে নির্ণয় করতে বলা হয়েছিল পরিধি, আমরা শুধু 2πr সূত্রের মধ্যে ব্যাসার্ধর মানটা বসাই দিয়ে তুমি হিসাব করতে পারবা। আশা করি বুঝতে পেরেছো। তাহলে প্রশ্ন খটা আমরা একটু সমাধান করার চেষ্টা করি। প্রশ্ন খতে একটা বৃত্ত তো ছিলই, আর বিসিডির হচ্ছে বৃত্তের বহিস্থ একটা বিন্দু ছিল হচ্ছে কি বলতো? বহিস্থ বিন্দু ছিল এ। আচ্ছা, এবং এ বি এবং এসি দুইটি স্পর্শক, প্রমাণ করতে হবে কি এ বি সমান সমান এসি। তার মানে আবারও ঘুরে ফিরে ত্রিভুজের সর্বসমতার ব্যাপারটা এখানে আসবে। তো আমরা দেখতে পাচ্ছি যে এটা হচ্ছে আমাদের অকেন্দ্র বিশিষ্ট বৃত্ত বিসিডি। তো এই বৃত্তে বহিস্থ একটা বিন্দু হচ্ছে এ, তাহলে এইখানে এসি আর হচ্ছে এসি আর হচ্ছে এ বি দুইটা স্পর্শক, প্রমাণ করতে হবে এ বি সমান এসি। তো এই প্রমাণের জন্য আমরা ত্রিভুজের সর্বসমতা ব্যবহার করব, যার জন্য আমাদের ত্রিভুজ প্রয়োজন। আমরা কি করলাম? ওসি ওডিকে দিলাম যোগ করে, ওসি ওডিকে কি করলাম? যোগ করে দিলাম। আচ্ছা, যোগ করলাম আর হচ্ছে ও এ কেও যোগ করলাম। এবার দেখো দুইটা ত্রিভুজ হলো, এটা 1 নম্বর ত্রিভুজ আর এটা 2 নম্বর ত্রিভুজ, দুইটা ত্রিভুজ তৈরি করেছি। তো এই দুইটা ত্রিভুজের মধ্যে আমরা এখন কি করব বলতো? এই দুইটা ত্রিভুজ তো আমরা দেখতে পাচ্ছ, এই দুইটা ত্রিভুজকে এখন আমরা সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। দেখো এবি কি? এবি হচ্ছে এখানে স্পর্শক, এবিটা হচ্ছে স্পর্শক, আর ওবিটা হচ্ছে স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। আমরা জানি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব, স্পর্শকের উপরে ব্যাসার্ধটা লম্ব। ওকে, তাহলে এই যে কোণটা, কোণ ও বি এ, অর্থাৎ এ বি ও লিখতে পারো, ও বি এ লিখতে পারো, এই যে কোণটা, এই কোণটা হচ্ছে সমকোণ 90 ডিগ্রি, এক সমকোণ। একই রকমভাবে তাহলে এই কোণটার ক্ষেত্রে তাই হবে, কোণ ও সি এ, এই কোণটাও কি এক সমকোণ। তাহলে এই যে ত্রিভুজ এ বি ও আর হচ্ছে এ সি ও, এই যে দুইটা ত্রিভুজের কথা আমরা বললাম, এ ও বি অথবা এ ও সি, যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজ সমকোণী ত্রিভুজ। তার মানে একটা করে কোণ কিন্তু সমান হয়ে গেল, এই কোণটা সি কোণটা আর বি কোণটা সমান, তাহলে সমকোণী ত্রিভুজ। এখন আর দুইটা বাহু যদি আমরা পাই তাহলে ত্রিভুজকে সর্বসম প্রমাণ করতে পারবো। তাহলে এখানে দেখো যে এই যে এখানে এই যে বাহুটা, এটা কিন্তু সাধারণ বাহু। এটা কি বলতো? এটা হলো সাধারণ বাহু, ও এ সমান ও এ লেখা যাবে, ও এ সমান ও এ, কারণ কি এটা হচ্ছে সাধারণ বাহু। আর এখানে দেখতে পাচ্ছ যে ও বি সমান ও সি, এটাও লেখা যাবে, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে ও এ সমান হচ্ছে ও এ, এটা হচ্ছে সাধারণ বাহু। এই যে ও এ
কারণ ও হচ্ছে অতিভুজ, অতিভুজ এটা হচ্ছে সাধারণ বাহু, তাহলে ও এ সমান ও এ। আমরা যেভাবে লিখে দিই ভালো হয়, আবার না লিখে এভাবেও লিখতে পারবো তুমি চাইলে। ও এ সমান ও এ, এটা হচ্ছে সাধারণ অতিভুজ, এটা সাধারণ বাহুর জন্য সমান। আর ও বি সমান ও বি, এটা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধের জন্য সমান। তাহলে ত্রিভুজ দুইটা কি হয়ে গেল? এই দেখো, এই ত্রিভুজের এই যে এই কোণটা, এই কোণটা, এই বাহুটা আর এই বাহুটা সমান। এই ত্রিভুজের সাথে দেখো এই কোণটা, এই বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান। একটা ত্রিভুজের দুইটা বাহু একটা কোণ, অপর ত্রিভুজ দুই বাহু এক কোণের সমান। সুতরাং এই ত্রিভুজ দুইটাকে বলা যায় সর্বসম। ত্রিভুজ এ ও বি সর্বসম, ত্রিভুজ এ ও সি, এই দুইটা ত্রিভুজ কি হয়ে যায়? সর্বসম। যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তাদের অনুরূপ বাহু কোণ সবই কি হয়ে যায়? সমান হয়ে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারবো যে এ বি সমান হচ্ছে এসি। এ বি সমান কি বলা যাবে? এসি। আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল যে এ বি সমান এসি, এ বি সমান এসি। তো এ বি সমান এসি কেন হবে? কারণ কি দেখো, এ বি আর এসি হচ্ছে দুইটা ত্রিভুজের, এই এ বিটা আর এসিটা হচ্ছে দুইটা ত্রিভুজের অনুরূপ বাহু। তাহলে আমরা এটাকে বলতে পারি যে হ্যাঁ, এই দুইটা সমান। তাহলে এ বি সমান এসি প্রমাণিত হয়ে গেল আমাদের প্রশ্ন খ। প্রশ্ন গতে আমাদের কি বলেছিল আমরা একটু দেখে আর একবার সমাধান করার চেষ্টা করব। আচ্ছা, এই গটা তাহলে চলো আমরা একটু গটাকে একটু সহজ করে প্রমাণ করার চেষ্টা করি। তা আমরা একটু যদি নোট নিয়ে নিই, এই নোটে আমরা দেখব যে আমাদের কোশ্চেনটা অনুযায়ী আমাদের একটা বৃত্ত থাকবে। তো আমরা এই বৃত্তটাকে এখানে একটু এঁকে নিলাম। এই দেখো একটা বৃত্ত, তো বৃত্তের একটা বহিস্থ বিন্দু, সেই বিন্দুটা ছিল এ, এই ছিল হচ্ছে মনে করো যে এ। আমরা চিত্রটাকে একবারে কমপ্লিট করে ফেলি, কারণ চিত্র আমাদের ক্ষয়ে ছিল, কয়ও ছিল। তো আমরা কিন্তু আমাদের প্রমাণ করার জন্য চিত্রটাকে মোটামুটি এঁকে নিলাম। তো এখন দেখো আমরা প্রমাণটা দেখাবো। এখানে তোমরা একটু খেয়াল করবা যে এই জায়গাতে আমরা ও বিসিটা যোগ করছি। প্রমাণ করার জন্য আমরা কি করছি বলতো? বি আর সি যোগ করে দিলাম, যোগ করি। তো যখন আমরা বিসিকে যোগ করে দিলাম তখন দুইটা বিসি বাহুটা এই ও একে ডি বিন্দু ছেদ করে। বিসি বাহু কি করে বলো তো? ও একে ডি বিন্দু ছেদ করে। একটু তুমি অঙ্ক এটা লিখে নিবা। ওকে, এখন আমরা দুইটা ত্রিভুজকে দেখব। দেখো, খ থেকে আমরা একটা জিনিস প্রমাণ করছিলাম। খ থেকে প্রাপ্ত, খ থেকে কি পাইছিলাম বলো তো? খ থেকে আমরা পাইছিলাম হচ্ছে ত্রিভুজ এ এ ও বি, এ ও বি সর্বসম ত্রিভুজ এ ও সি, এটা আমরা পাইছিলাম। দেখো, যখন দুইটা ত্রিভুজ সর্বসম হয় তখন তাদের অনুরূপ বাহুকোণ সব কি হয়ে যায়? সমান হয়ে যায়। তো যদি এদের অনুরূপ বাহুকোণ সব সমান হয়ে যায় তাহলে আমরা কি করতে পারি বলো? অনুরূপ বাহুকোণ সব যদি সমান হয়ে যায়, আমরা এখানে কাজ করতে পারবো। সেটা হচ্ছে এই কোণটা, দেখো এই কোণটা আর এই কোণটাকে সমান বলতে পারি। দেখো কোণের নাম তাহলে কি বলা যাবে? সুতরাং কোণ ও বি ও ডি, বা এই দুইটা ত্রিভুজ সমান তো বি ও এ, কোণ বি ও এ, বি ও এ সমান হচ্ছে কোণ সি ও এ, সি ও এ। কোণ দুইটাকে একটু মডিফাই করে যদি আমি এভাবে লিখি যে কোণ বি ও এ না লিখে ডি লেখা যাবে। কারণ কি দেখো, এই যে বি ও এ হচ্ছে এই পর্যন্ত, আর বি ও ডি বললে এইটুকু এখানে। তো আমরা এভাবে লিখতে পারবো চাইলে, সমস্যা নাই। বি ও ডি একই রকমভাবে আমরা এখানে লিখতে পারবো কোণ সি ও এর পরিবর্তে সি ও ডি, কোণ সি ও ডি, এটা নিয়ে নিলাম। এইবার আমরা যে কাজটা করব তা হচ্ছে ট্রায়াঙ্গেল, আবার বা ধাপও দিয়ে লিখতে পারো তুমি। আবার দেখো, ত্রিভুজ বি ও ডি, ত্রিভুজ বি ও ডি ও ত্রিভুজ সি ও ডি, সি ও ডি এর ক্ষেত্রে, এই ক্ষেত্রে আমরা দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করব। ওকে, তো দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণের জন্য আমাদের কি কি তথ্য লাগবে একটু খেয়াল করো তোমরা। এইখানে আমরা কি কি তথ্য পাওয়া যাচ্ছে, একটা কোণ এখানে দেখাই নিয়ে আসছি, ওটাকে লিখবো, ওটা তো প্রমাণ করলামই। এখন দেখো, এই যে বাহুটা, এটা কি আর এটা কি? এরা হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে লেখা যাবে যে ও বি সমান হচ্ছে ও সি, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। একই রকমভাবে এইখানে একটু খেয়াল করো, এটা কি ওডি সমান ওডি সাধারণ বাহু। তাহলে ওডি সমান হচ্ছে ওডি সাধারণ বাহু, সাধারণ বাহু। ওকে, দুইটা। আর এখানে একটা কোণ তো পেয়েছিলাম, অন্তর্ভুক্ত কোণ। সুতরাং কোণ হচ্ছে বি ও ডি সমান হচ্ছে কোণ সি ও ডি। দেখো, এটা এখানেই প্রমাণ করছি ধাপ একে।
তাহলে এই যে ত্রিভুজটার একটা বাহু দুইটা বাহু একটা কোণ অন্তর্ভুক্ত কোণ, এই ত্রিভুজের এই দুইটা বাহুর অন্তর্ভুক্ত কোণ পরস্পর কি হয়ে গেল বলতো, সমান হয়ে গেল। তাহলে যখন দুইটা ত্রিভুজের তিনটা বাহু এবং এই ত্রিভুজটার ক্ষেত্রে একটু খেয়াল করো, যখন কোনো ত্রিভুজের দুইটা বাহুর একটা কোণ অপর ত্রিভুজের দুই বাহুর এক কোণের সমান হয় তখন ত্রিভুজ দুইটাকে সর্বসম বলা যায়। কি বলা যায়? সর্বসম। সুতরাং ত্রিভুজ বি ও ডি সর্বসম ত্রিভুজ সি ও ডি। দুটো ত্রিভুজ যখন সর্বসম হয়ে যায় তখন তাদের অনুরূপ বাহু অনুরূপ কোণ সব সমান হয়ে যায়। অনুরূপ বাহু অনুরূপ কোণ সব কি হয়ে যায়? সমান হয়ে যায়। এবার খেয়াল করে দেখো, তাহলে এই কোণটাকে আর এই কোণটাকে তুমি সমান বলতে পারবা। এই যে কোণ ও ডিবি আর ও সি এ তুমি সমান বলতে পারো। সুতরাং কোণ ও ডিবি সমান হচ্ছে কোণ ও ডিসি একটু খেয়াল করে দেখো, এই দুইটা কোণের যে যোগফল ওডিসি, এই দুইটা কোণের যে যোগফল, সেই যোগফল হিসেবে তুমি আবার কি করতে পারবে বলো তো? এই দেখো একটা সরলরেখা হবে, এই যে সরলরেখা দেখছো, বিসি সরলরেখা। তাহলে এরা হচ্ছে রৈখিক যুগল কোণ। এটা কি? রৈখিক যুগল কোণ, মানে একটা রেখার উপর দুইটা কোণ। তাহলে এটাকে আমরা বলতে পারি কি, চিত্রটাকে একটু নিচে নিয়ে আসি, কিন্তু এরা কি বলতো, এরা হচ্ছে রৈখিক যুগল কোণ, কিন্তু এরা রৈখিক যুগল কোণ এবং এদের পরিমাণ সমান। যদি তাই হয়, যখন রৈখিক যুগল কোণ মানে একটা রেখার উপর দুইটা কোণ, এর পরিমাণ যদি সমান হয়, তাহলে এইগুলা সব দেখো একটা রেখায় তো 180 ডিগ্রি। তাহলে যদি বলি আবার তারা সমান সমান, তাহলে একটা হয় 90 ডিগ্রি, আর 90 ডিগ্রি মানে হচ্ছে সমকোণ, আর সমকোণ মানে হচ্ছে লম্ব। তাহলে সুতরাং বলা যাবে, সুতরাং কোণ ও বি ডি সমান কোণ ও সি ডি সমান হচ্ছে কত? 90 ডিগ্রি বা লম্ব। তাহলে ও বি আর ও সি, সরি ওবিডি আর ওডিসি, ওকে। তাহলে দুঃখিত, একটু ঠিক করে দিই, এখানে ওডিবি কোণ হচ্ছে ও ডিবি সমান হচ্ছে ওডিসি, এখানে ওডি আর এই ওডি দেখো, তাহলে ওডি আর এখানে বাহু কি বলতো? বিসি। তাহলে ওডিটা হচ্ছে কিসের উপর লম্ব বলতো? বিসি এর উপর লম্ব। সুতরাং ওডি লম্ব হচ্ছে বিসি এর উপর। এই ওডি বলতে আমি এই অংশটাকে বুঝি এইটুকু। এখন যদি এটা লম্ব হয় তাহলে এটাকে একটু বাড়ায় দিলে সেটাও লম্ব হবে। তাহলে ওডির পরিবর্তে আমরা চাইলে ও এও লিখতে পারবো। তাহলে ও এ লম্ব হচ্ছে বিসি। এটাই আমাকে প্রমাণ করতে বলা হয়েছিল, এখন লিখে দিই যে প্রমাণিত। তাহলে দেখো, আমরা প্রথমে খতে প্রমাণ করছিলাম এই দুইটা ত্রিভুজ সর্বসম, সেখান থেকে একটা কোণ নিলাম, কোণটাকে একটু মডিফাই করে তার এর পরিবর্তে ডি কোণটাকে ঠিক রেখে দিলাম, কোণটাকে ঠিক রেখে তার একটা বাহুকে একটু ছোট করে দিলাম। এখন আমরা দুইটা ত্রিভুজ, এই ছোট্ট দুইটা ত্রিভুজ একটু মার্ক করে দেখাই, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণ করার চেষ্টা করছি। এই দুইটা ত্রিভুজের মধ্যে একই বৃত্তের ব্যাসার্ধের কারণে ওবি সমান ওসি দেখানো যাবে, আর ওডি সমান ওডি এটা তো সাধারণ বাহু, আর এই কোণটা তো এখানেই দেখাইছিলাম। তাহলে ত্রিভুজ দুইটা সর্বসম, তাহলে এই দুইটা কোণ সমান, কোণ ও ডি বি আর ও ডিসি, এই দুইটা কোণ সমান। কিন্তু এরা কি টাইপের কোণ? রৈখিক যুগল কোণ, এবং এদের পরিমাণ কি? সমান। তাহলে এই প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, 90 ডিগ্রি মানে হচ্ছে লম্ব। আর ওডিকে ও এও লিখতে পারবা, কারণ ওডি আর ও একই রেখা, একটু বাড়াই দিলাম আর কি। আশা করি তোমরা এই প্রশ্নের সমাধানটি বুঝতে পেরেছো। তাহলে আমরা পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।